গতকালই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষ, তিনি পদত্যাগ করেছেন এবং ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে অধ্যক্ষ পদে আসীন করা হবে। কিন্তু সেখানেও বিপত্তি, সন্দীপ ঘোষকে চাইছেন না অধ্যক্ষ পদে ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অধ্যক্ষের জন্য যে নির্দিষ্ট ঘর থাকে সেই ঘরের সামনে জুতোর মালা পরিয়ে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্ররা, এবং সেই ছবি অবশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সন্দীপ ঘোষের প্রতিকৃতিতেও জুতোর মালা পরানো হয়েছে। আরজি কর থেকে ইস্তফার পর মেডিকেলের দায়িত্ব এবং ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হয় সন্দীপ ঘোষকে, কিন্তু তাকে সেখানকার অধ্যক্ষ হিসাবে চাইছে না পড়ুয়ারা। ডাক্তার সন্দীপ ঘোষকে অধ্যক্ষ করায় ন্যাশনাল মেডিকেল কলেজে বিক্ষোভ শুরু হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেলের ছাত্রদের একাংশ হাসপাতালের অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষের নিয়োগের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করেছেন। প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের ক্রমাগত আন্দোলনের চাপে গতকাল সকালেই পদত্যাগের কথা ঘোষণা করেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। আর সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছি আমরা, কারণ এখনো পর্যন্ত আন্দোলন চলছে। রিক রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। রিক, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো জুলেখা, এই মুহূর্তের যে পরিস্থিতি, গতকাল রাত্রিবেলায় যে পুতুল বানানো হয়েছে, পুতুলে জুতোর মালা পরানো হয়েছে এবং মুখে অধ্যক্ষ সন্দীপ ঘোষের সেই ছবি লাগানো হয়েছে, লাগিয়েই সেই কুশো পুতুল বানিয়ে একেবারে ন্যাশনাল মেডিকেল কলেজের গেটের সামনে রাখা হয়েছে। অধ্যক্ষ সন্দীপ ঘোষের যে নতুন যে ঘর যে নির্ধারিত করা হয়েছে, যে ঘরে তিনি বসবেন, সেই ঘরের একেবারে গেটের সামনে, এবং ছাত্রদের একাংশ তারা সেই ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। এই যে আরজি করের ঘটনার পরবর্তী সময় এই আরজি করের যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল, সেই আন্দোলনে এখান থেকে এই ন্যাশনাল মেডিকেল কলেজ থেকেই পড়ুয়ারা গিয়েছেন, তারা মিছিল করে গিয়েছেন কলকাতা রাজপথ দিয়ে, এবং তারপরে সেই আন্দোলনে তারা সামিল হয়েছেন এবং আন্দোলনকে আরও ত্বরান্বিত করার জন্য এগিয়ে এসেছেন। এবং পরবর্তীকালে যখন জানতে পারা যাচ্ছে যে আরজি করের অধ্যক্ষই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হচ্ছেন, তিনি যে ইস্তফাপত্র দিয়েছেন স্বাস্থ্য ভবন থেকে সেটা গ্রহণ করা হয়নি, তার ট্রান্সফার হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হয়েছে, এবং তারপরেই সেই উত্তাপ যেন আবার ন্যাশনাল মেডিকেল কলেজেই ছড়িয়ে পড়ে। সেখানের ছাত্রদের একাংশ, ডাক্তারি পড়ুয়াদের একাংশ, বা বলা চলে ডাক্তারদের একাংশ, তারা বিক্ষোভে সামিল হয়েছে। ন্যাশনাল মেডিকেল কলেজের গেটের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তারপরে অধ্যক্ষের যে নতুন ঘর, সেই যে নতুন ঘর ঠিক করা হয়েছে যেখানে এসে তিনি বসবেন, সেই ঘরে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং বাইরে পুতুল বানানো হয়েছে এবং গলায় জুতোর মালা। যে একটা প্রতীকী প্রতিবাদ সেটা বলাই যায়, যে প্রতিবাদের মধ্য থেকে তারা বুঝিয়ে দিচ্ছে যে তারাই অধ্যক্ষকে চাইছেন না, তারা চান না তিনি এখানে অধ্যক্ষ হয়ে আসুন। তার যে নিয়মাবলী বা তিনি যেভাবে পরিচালনা করবেন, এই ঘটনার পর তাকে যে একেবারেই মেনে নিচ্ছেন না সেটা বোঝা যাচ্ছে। এবং সময় গড়ানোর সাথে সাথে যেরকম আরজি করে বিক্ষোভ আছড়ে পড়বে, ডাক্তারি পড়ুয়ারা বা বলা চলে যারা ডাক্তাররা রয়েছেন, সিনিয়র ডাক্তাররা, তারা যেরকম আন্দোলনে বসবে, তেমনি একদিকে যে উত্তপ্ত হবে এই ন্যাশনাল মেডিকেল কলেজ সেটা বলাই যায়। কারণ এই ন্যাশনাল মেডিকেল কলেজেই যে বদলি, সেই বদলির ঘটনায় যে অধ্যক্ষ বদলি সন্দীপ ঘোষ, তাকে ঘিরেই যে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি ইস্তফা দিচ্ছেন, ইস্তফা গ্রহণ হচ্ছে না কি হচ্ছে, সেই জল্পনার অবসান ন্যাশনাল মেডিকেল কলেজ। আর সেখানে পড়ুয়ারা আস্তে আস্তে যে বিক্ষোভে সামিল হবে, গতকাল রাত থেকে সেই উত্তাপ ছড়িয়েছে, উত্তাপ যে ক্রমে বাড়বে সেটা বলাই যায়। জুলেখা, একেবারে তাই। নজর থাকুক। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজের ছবি তুলে ধরছি। অধ্যক্ষ হিসাবে যে ঘরে বসার কথা ছিল সন্দীপ ঘোষের, সেই ঘরের সামনে তার একটা প্রতিকৃতি তৈরি করা হয়েছে এবং সেখানে জুতোর মালা, অর্থাৎ প্রতীকী প্রতিবাদ করছেন সেখানে ছাত্রদের একাংশ। কারণ সন্দীপ ঘোষকে তারা সেখানকার অধ্যক্ষ হিসাবে চান না, এটাই তাদের সাফ কথা।